হ্যালো, গুড মর্নিং। কাল এখানে আমরা ক্যাম্পিং করেছিলাম। আজকে সকালে আমাদের বেরাতে হবে। এখন জয়দীপদা ভেতরে ব্যাগ গোছাচ্ছে। এটা আমাদের টেন্ট, আর এই ভেতরে এইরকম টেন্টটার এই ভেতরে এই জায়গাটা দুজন শুতে পারবে, এই দিকের কেবিনটাতে। আর এই রান্নার সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, এখন গোছাচ্ছি। এইদিকে জয়দীপদা, এইদিকে আমি জয়দীপদা ঘুমিয়েছিলাম, আর এইদিকে বড় জয়দীপদা শুয়েছিল। এখন গোছাবার পালা, গুছিয়ে চা খেয়ে এখান থেকে বেরাবো। সকালে চা, লাল চা বানাচ্ছি। তারিখ আমরা এখন এখান থেকে চলেছি হিমাচলের উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা গতকাল এই নদীর পাড়েই ক্যাম্পিং করেছিলাম। আমাদের গোছানো হয়ে গেছে, আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। এইটা সামনে যেটা দেখছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পব্বর নদী। এটা পব্বর ভ্যালি থেকে উৎপন্ন হয়ে আসছে। নদীর পাশেই হচ্ছে পব্বর ভ্যালি। এই গাড়ির কন্ডিশন তো, কোথাও যদি পাই ধুয়ে নেওয়ার ব্যবস্থা করব, নাহলে এইভাবেই চলতে হবে। তো চলো আমরা তাহলে রোডের উদ্দেশ্যে রওনা দিয়ে আগে, তারপরে কোথায় কোথায় যেতে পারি সেটা আমরা আগে ভিডিওতে জানাবো। এখন বাজে সকাল 6:52। আমরা এখান থেকে এখন ছিটকুলের দিকে রওনা দিচ্ছি ভায়া রোডু। গুগল দেখাচ্ছে যে 8 ঘন্টা 7 ঘন্টা 40 মিনিট লাগবে, দুপুর 2:30টা। কিন্তু আমাদের তো অনেক জায়গায় ব্রেক নিতে হবে, চান করা হয়নি। তো দেখা যাক আমরা কীভাবে পৌঁছাতে পারি ধীরে সুস্থে। রাস্তা কীরকম জানি না। আমরা ওই পনটা হাটকটি রোড ধরে এখন যাব। কিছুদিন আগে আমরা জলজীবী গেছিলাম, মনে আছে? একদম সেরকমই, তবে রাস্তা এখানে চওড়া অনেক। ওখানে আমাদের কি গঙ্গা ছিল আমাদের সঙ্গে? গৌরীগঙ্গা আমাদের সঙ্গে চলছিল। এখানে পাবর নদী চলছে আমাদের সঙ্গে ডান দিকে ওর পাবর নদী। একদম জলের ধারা, এখানে ভালোই স্রোত আছে দেখছি আমি নিচ থেকে। তবে রাস্তা এখানে অনেক চওড়া। এই রাস্তাটা বোধহয় NH কত নাকি এটা? হ্যাঁ, এটা NH 707 পন্টেয়া হাটকটি রোড। একটা রিভার বেডের দিকে নেমে এসেছি, মানে রাস্তাটা নিচের দিকে চলে আসছে। রিভারটা একদম কাছে ডান দিক দিয়ে বইছে আমাদের। এখন গাড়িটা টান নিলে হয়তো কিছুটা আসবে গোপ্রোতে। আমরা মোটামুটি পৌঁছে গেছি আরাকোট। এটা উত্তরাখণ্ডের এক প্রান্তিক ভিলেজ, যেটা হিমাচল লাগোয়া প্রদেশের লাগোয়া, একদম লাগোয়া। আরও কিছুটা আমরা উত্তরাখণ্ডের মধ্যে থাকবো, তারপরে আমরা হিমাচলে প্রবেশ করব। রাস্তাটা একদম সরু হয়ে গেছে, তার সঙ্গে একদম অফরোড আছে। কোনো জায়গায় মানে ল্যান্ডস্লাইড হয়ে ধসে গেছে। হ্যাঁ, যে রাস্তাটা নষ্ট হয়ে গেছে। বেশি খারাপ প্যাচ বেশি নেই, দূরে আবার দেখা যাচ্ছে। উত্তরাখণ্ড ছেড়ে দিচ্ছি, হিমাচলে এন্ট্রি নিচ্ছি। উপরে বোর্ড আছে, এখানে পুলিশ চেকপোস্ট আছে। কিছু দাঁড়াতে হবে কিনা জানি না। আমরা অফিসিয়ালি হিমাচল প্রদেশে প্রবেশ করলাম। ওই সকালবেলা দারুণ পরিবেশ, তবে লোকজন জেগে ওঠেনি। আমরা তো বেরিয়ে পড়েছি। হিমাচলে ঢুকতেই কিন্তু রাস্তা কিন্তু বিরাট চওড়া হয়ে গেল। এবং এটা হচ্ছে গিয়ে কি সানালি হাটকটি রোড। এইদিকে রাস্তা একদম পুরো NH বানিয়ে দিয়েছে চওড়া। এই রাস্তাটা কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ, অনেক জায়গায় প্যাচ, খারাপ প্যাচ আছে। তা সত্ত্বেও আলটিমেট হলো। দেখো আপেল কেমন হয়েছে, দেখো। তাহলে হাটকটিকে রেখে আমরা আগের দিকে যাচ্ছি নাকি? হাটকটি বাজার নিচের দিকে আছে। আমরা আরো হাটকটির দিকে এগিয়ে যাচ্ছি আর কি। পুরো আপেলের অর্কিড চারদিকটা একদম রাস্তার পাশেই। এখান থেকে রোডু আর 10 কিলোমিটার। আমরা পৌঁছেছি হাটকটিতে। হাটকটিতে এই নিচে একটা টেম্পল রয়েছে, এখানে একটা হাইডাল প্রজেক্ট রয়েছে, আর পুরো চারদিকে আপেলের অর্কিড। দারুণ জায়গা, অসাধারণ একদম। আমরা একটু মন্দিরে গেলাম না, আমরা এটাকে জাস্ট বাইপাস করে বেরিয়ে যাবো এখন। আমার তো ইচ্ছা হচ্ছে দেবাশিস দাঁড়িয়ে যায়, কিন্তু আমাদের আজকে গন্তব্যস্থল অনেক দূর।
বারবার দাঁড়ালে এমনিতেই তো 10 মিনিট করে খেয়ে যাচ্ছে, 10 মিনিটের উপরে। এই ভ্যালি অসাধারণ, কিন্তু অসাধারণ। এদিক দিয়ে পাশ দিয়ে যে নদী বয়ে চলেছে, আপনারা একবার আসুন এখানে দেখুন। দারুণ রাস্তা এটা, দারুণ অফবিট। বব্বট ভ্যালির এই রূপ অসাধারণ রূপ। আর যদি আপনারা আপেল পাকার সময় আসেন তো আরো সুন্দর রূপ পাবেন। অসাধারণ সব জায়গা একদম। আমরা কি ভিডিও করব, কোনটা করব না, নিজেদের মধ্যে কনফিউশন হচ্ছে। মেমোরি কার্ড শেষ হয়ে যাচ্ছে। আরু হ্যাঁ, এবারে আমাদের এই রাস্তা নিয়ে বলেনি। রোডুর আসার আগে আমরা যে হাটকোটি পৌঁছেছিলাম, হাটকোটির কিছুটা আগে থেকে এই রাস্তা কিন্তু এরকম দুর্দান্তভাবে তৈরি হয়েছে। এটা আমরা এখন সিমলা জেলা দিয়েই চলছি, কিন্তু রোডু সিমলা জেলারই একটা বড় শহর প্লাস সাব ডিভিশন হবে মনে হয়। এটা রোডুর মধ্যে আমরা ঢুকবো বলে মনে হচ্ছে এবারে। রোডুতে আমরা নামবো না, এমনি শহরটাকে দেখে নিন আপনারা গাড়ির মধ্য থেকে আমাদের চোখ দিয়ে। রোডু সিমলা জেলার শুধু নয়, হিমাচল প্রদেশের অফবিট লোকেশনেরই মধ্যে একটা। এখান থেকে যারা ট্রেকিং ভালোবাসে, চন্দ্রনাহাল লেককে ট্রেকিংয়ে যায়। এছাড়া চঞ্চল পাস আছে, সেখানেও যায়। রোডু থেকে চঞ্চল পাস, হ্যাঁ, এখান থেকে 80 কিলোমিটার মতো হবে। হ্যাঁ, ওটা ডোডরা কামার ভ্যালিতে যেতে পড়বে মাঝে। আর ওখানেই চঞ্চল টপ মোটামুটি হিমাচল প্রদেশের সর্বোচ্চ হাইস্ট পিক আর কি, প্রায় 14,000 ফিট উপরে। আর এখানে ট্রাউট মাছেরও চাষ হয়। আচ্ছা, এখানে ট্রাউট মাছ হয়। আমরা যেটা অরুণাচলে বিভিন্ন ট্রাউট মাছের ফার্ম এখানে রয়েছে। আচ্ছা, এখন অবধি ঘর থেকে গাড়ি চলে গেছে 2056 কিলোমিটার। সকালের রোডু শহর, বাজার এখনো জেগে ওঠেনি, সেই জন্য রাস্তা ফাঁকা। যেহেতু এখন মাত্র বাজে 8টা, না হলে ভিড় হয় রোডু শহরে, ভালোই ভিড় হয়। হ্যাঁ, রাস্তায় পার্কিং এর তো সব থেকে বড় কথা সমস্যা। তো এই রাস্তার দুধারেই পার্কিং করা থাকে। এটা অনেক বড় শহর। নিচে রোডু বাস স্ট্যান্ড রয়েছে, বিশাল বড় বাস স্ট্যান্ড রোডুর। কি কোথায় যাওয়া লিখে নেব। রোডু বাজার থেকে কিছুটা এগিয়ে এসেই একটা যা পয়েন্ট ছিল, সেখানটা একটু কনফিউজিং আছে। তো সোজা একটা রাস্তা যাচ্ছিল, আবার বাঁ দিকে একটা রাস্তা যাচ্ছিল। আমাদের বাঁ দিকে এই রাস্তায় যেটা যাচ্ছে সেটাই মিসরুর দিকে যাবে। মিসরু হয়ে রেকংপিও চিটকুল, আমরা চিটকুলে যাবো। আগে রেখেছে ভালো থাকবে বলে মনে হয়। হ্যাঁ, ইনসেক্ট থেকে বাঁচানোর জন্য, বা ঠান্ডা যে পড়ে, বরফ যে পড়ে যেগুলো, সেগুলোর জন্য বাঁচিয়ে রাখার জন্য আপেলগুলোকে করে রেখেছে। হ্যাঁ, তবে জয়িতা এটা বলো, আমরা এটা পেরিয়ে আসার পরে রোডু বোধহয় নাকি, রোডু কিছু পেরিয়ে আসার পরে রাস্তা কিন্তু আবার সংকীর্ণ হয়ে গেছে। সংকীর্ণ, তার থেকে বড় কথা এটা কাজ হয়নি অনেকদিন, এবং অনেক বড় গাড়ি চলে এতে। মাথার উপর পাহাড় তো শুরু হয়ে গেছে। কি এখানে উপর পাহাড়, স্পিতি ভ্যালি কি এখনই শুরু হয়ে গেল? না, তা নয়। কিন্নর অসাধারণ জায়গা, পাইন গাছের জঙ্গল চারদিকটা। সকালবেলা 8:45 বাজে। এখন আমরা হিমাচলের একটা ছোট্ট গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, সুমেরকোট। গ্রামটা খালি দেখুন, গ্রামটার নাম সুমেরকোট। চারদিকে খালি আপেলেরই গাছ রয়েছে, আর ঘন জঙ্গল, আর হাজারো পাখি চিৎকার করে যাচ্ছে, কিচিরমিচির করে যাচ্ছে। আপেলের গাছগুলো একদম রাস্তার দুপাশে আপেল হয়ে আছে, ছোট ছোট। বাস, অসাধারণ হিমাচলের গ্রাম। পাশে হাজারো রকম ফুল ফুটে আছে, পাখি কিচমিচ করছে। কত রকমের পাখি দেখলাম আমরা। যারা বার্ড ফটোগ্রাফি করে তারা কিন্তু এই রাস্তা দিয়ে গেলে মানে শাটার বন্ধ করতে পারবে না, এত ধরনের পাখি আছে। ছোট ছোট পাখি, ছোট বড়, লম্বা লেজ ঝোলা, কি সব যে আছে কে জানে। দেখো, একটা যাচ্ছে সবুজ গালিচার মধ্য দিয়ে।
আপেল গাছগুলোকে ঢেকে রেখেছে মনে হয়। খুব ভালো কোয়ালিটির আপেল এগুলো। আমরা একটা উপরে উঠে এসেছি, অনেকটা উপরে, আর উপরে উঠতেই আছি এখন। কাপড়িধার, হ্যাঁ জায়গাটার নাম কাপড়িধার। পুরো ছোট ছোট বাচ্চারা স্কুলের জন্য বেরিয়েছে যাবে বলে। বাজে সকাল 9:30। আমরা একটু টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি, ছিটকুল যাচ্ছি। অনেকটা রাস্তা কভার হয়ে গেছে, এখনও রামপুর বুসার পৌঁছায়নি। তার আগে একটু দাঁড়িয়েছি, চা খাবো। চা খেয়ে এখান থেকে আবার রওনা দেবো আমরা। অসাধারণ পরিবেশ, চারদিকে পাখি ডাকছে, এরকম রাস্তা সর্পিল রাস্তা বেয়ে বেয়ে উঠছি আমরা। চাও খাচ্ছি, তার সঙ্গে ডেটা কার্ড ফুল হয়ে গেছে। একটা ধাবাতে ল্যাপটপ চার্জে নিয়ে ডেটাও কপি করছি, জয়দা মোবাইল ঘাঁটছে। এরকম ছোট্ট হিমাচলি একটা ধাবা। আমরা মাঝে চা খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম, কিন্তু সেটা অনেক লম্বা ব্রেক হয়ে গেল, প্রায় 1 ঘন্টা। কারণ কালকে আমাদের ইলেকট্রিসিটি যেহেতু ছিল না, সেহেতু ওখানে ভিডিওগুলো কপি করতে পারিনি, তো আজকে ওই দোকানে ল্যাপটপ চার্জে রেখে ডেটাগুলো কপি করলাম। যেহেতু অনেক ডেটা ছিল তো সময় লাগলো, করে নিয়ে চা খেয়ে দুবার চা খেলাম, টিফিনও করে নিলাম। এখন রাস্তায় জিমনি নামছে, দেখো অফ রোড জিমনি এবারে নামছে নিচে আস্তে আস্তে করে, পুরো একদম একসঙ্গে অনেকটাই নিচে নামতে হচ্ছে। লাস্ট 45 মিনিট ধরেই আমরা টোটাল অফ রোড করছি। এরকম অফ রোড রাস্তা বলতে কোনো জিনিস নেই, সেকেন্ড গিয়ারে গাড়ি দিয়ে চলছে। বাট হিমাচল প্রদেশের এই রাস্তাটার যে নৈসর্গিক দৃশ্য না, চারিদিকে অজস্র ফুল, মানে একদম এটা বর্ণনা করার মতো যায়, মানে যায় না এরকম একটা ব্যাপার, একদম ওয়াইল্ড একদম। কিন্তু রাস্তাটা মেরামত করা খুবই জরুরি। নেচে 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 যাচ্ছি, গাড়ি চলছে না, নড়ছে। কিন্তু প্রকৃতি এখানে তার পসরা নিয়ে বসে আছে। কঠিন রাস্তা। হিমাচলের যে জায়গায় আমরা দাঁড়িয়েছি, এই রাস্তাটা পুরো একদম অফরোড। আমরা অনেক দূর থেকে আসছি, এরকম অফরোড রাস্তা। আর রাস্তাটা মানে এত গাড্ডা গুড্ডি রয়েছে, কিন্তু সিনিক বিউটি অসাধারণ একদম। বেশ, চারদিকে প্রচুর ফুল ফুটে আছে, আপেলের অর্কিড রয়েছে, পাইন গাছ রয়েছে তার সঙ্গে। এই জয়দীপদা ধন্যু দাঁড়িয়ে আছে, ধন্যু পুরা ডাস্টি হয়ে গেছে, একদম টোটাল ডাস্টে ভরে গেছে। HRTCর বাস আসছে, দেখো ধুলো উড়িয়ে চলে যাচ্ছে। রাস্তা আগের থেকে একটু উন্নতি হয়েছে স্লাইডলি, কিন্তু দেখো ফুল, আপেল ফুল, হাজারো ফুল, কি দারুণ রাস্তা। এটা একটা রাস্তাটা যদি ভালো থাকতো আমাদের দারুণ লাগতো, কিন্তু তবু কষ্ট করে আসা সার্থক। হ্যাঁ, আমরা এখন অনেকটা চলে এসেছি। রাস্তা মোটামুটি আগের থেকে হলেও অনেকটাই উন্নত হয়েছে, গাড্ডা আছে, পটলস আছে, কিন্তু ব্ল্যাকটপটা আছে। বাজে এখন দুপুর 1টা। আমরা রামপুর হুসার এখনও পৌঁছাতে পারিনি, বেশি আর দেরি নেই। তো রাস্তায় এরকম একটা জায়গা পড়লো, অসাধারণ একটা জায়গা। তো একটু দাঁড়িয়ে গেলাম দেখার জন্য। এই বাইরের ভিউটা এরকম, এখানে কিছু একটা প্রজেক্ট আছে মনে হচ্ছে। আমরা এখন যে জায়গাটাতে আছি মোটামুটি ভদ্রাস থেকে 7 কিলোমিটার দূরে। আমরা উঁচু থেকে অনেকটাই নিচে নেমে যাচ্ছি, একদম নদীর লেভেলে। হ্যাঁ, কিন্তু এদিকে রাস্তা আবার একটু সরু আছে। হ্যাঁ, পাতলা সিঙ্গেল রোড অ্যাকচুয়ালি। এই রাস্তাটা এখনো গাছগাছালি পুরো চেঞ্জ হয়ে গেছে, আর পাইন গাছ দেখতে পাচ্ছি না, ওই ফুল আর দেখতে পাচ্ছি না, এবং অন্য টাইপের একটা গাছ হয়েছে। এবং এটা বোধহয় ধসপ্রবণ এলাকা, অনেক জায়গায় দেখছি রাস্তা খুব সংকীর্ণ হয়ে গেছে। আমরা কোথায় একটা এসে পৌঁছেছি, জায়গাটার নাম জানাচ্ছি। ছবির মতো একটা গ্রাম, কিন্তু অনেক বড় গ্রাম এটা। আর কিছুটা গিয়েই আমরা
ন্যাশনাল হাইওয়ে 5 রামপুর সিমলা রোডে গিয়ে মিশে যাবো করব। দিয়ে ছিটকুলের দিকে তার যাবো। আগে এই পাশের এই গ্রামটা মার্কেট এরিয়া। জায়গাটার নাম কি বলতো এটা? এইখানে এসে আমরা ন্যাশনাল NH 5 কে মিট করলাম। রামপুর এখান থেকে রামপুর 14 কিলোমিটার এখান থেকে, বাট যেটা ওই যে হাইওয়েটা এখানে আমরা মিট করে গেলাম। আমরা পরে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব কোনখানে কিন্তু এটা ছিল। সিমলাকে বাইপাস করে কিন্তু আমরা এলাম। হ্যাঁ, একদম সতলুজ রিভার বাম দিকে রেখেই এখন আমাদের যেতে হবে অনেকটাই। এটা NH 5 অনেক চওড়া রাস্তা। এই রাস্তা রেকংপিও পর্যন্ত চলেছি এখন রামপুরের দিকে। হ্যাঁ, আগে অফবিটটা আগে কমপ্লিট করে নিয়েছি আমরা লাস্ট দুদিন। মিশ্রু আসবে, তারপরে পাশে দিয়ে আমাদের চলেছে সুতলজ নদী, যেটা তিব্বতের রাক্ষসতাল থেকে উৎপন্ন হয়েছে, দিয়ে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত বলতে পাঞ্জাব, উত্তর ভারতের পাঞ্জাব দিয়ে সিন্ধু নদীতে গিয়ে মিশেছে। দাদা, আমরা কিন্তু এবারে পুরো NH এর উপর দিয়ে চলেছি। গাড়ি কিন্তু এখানে 5th গিয়ারে চলছে, কোনো অসুবিধা নেই। রাস্তা পুরো ভালো আছে, একদম একদম মাখন রাস্তা। আমরা রামপুরে রয়েছি, রামপুর বুসার। জাস্ট ঢুকলাম শহরের মধ্যে। রামপুর বাস আড্ডা নাকি এটা, মানে বাস স্ট্যান্ড। বাস আড্ডা হয়তো ভেতরে। হ্যাঁ, ভাড়গুলো দেখুন, কেটে বানিয়েছে এই রাস্তাকে। দেখতে দেখতে আমরা রামপুর অনেকটা ছাড়িয়ে এসেছি। এবারে গাড়ির সংখ্যা ওই জন্য কমে গেছে, দুপুর 2টোর দিকে আমরা যাচ্ছি, তো ট্রাফিক প্রায় নেই। বিশাল আকায় সব পাহাড় রেঞ্জগুলো স্টার্ট হয়েছে। কিন্তু রামপুর পর্যন্ত প্রচুর রামপুর অব্দি প্রচুর ট্রাফিক ছিল। এখন এইটা ধস নেমেছিল, রাস্তাটা এইরকম। ওই আগে রাস্তা দিয়ে যাবো যেখানে গাড়িগুলো যাচ্ছে। গোটা প্যাচটাই খারাপ, এইরকম গোটা প্যাচটাই এরকম খারাপ, আস্তে আস্তে করেই যেতে হবে। এটা উঁচু চড়াই, গাড়ি নাচতে নাচতে মোটামুটি যাচ্ছে, এরকম একটা ব্যাপার। দেখি আগে রাস্তার কন্ডিশন কিরকম পাই, কিভাবে ঘরগুলো, হ্যাঁ ছবির মতো পুরো জায়গা একদম। দারুণ লাগছে সব। একটু আগে স্নোক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছিল, আবার আগে গেলে দেখা যাবে। ক্লিফ হ্যাঙ্গার্সের জায়গাটা দেখো, এখানে রাস্তাটা শুরু হয়ে গেছে। দাঁড়িয়ে গেছি সামনে স্নোক্যাপ মাউন্টেন, দেখুন দারুণ লাগছে দেখতে। কিন্তু ঠিক আছে, किन्नौर में आपको स्वागत करता है। আমরা এবারে কিন্নর জেলায় প্রবেশ করলাম। সিমলা জেলা ছেড়ে কিন্নর জেলায় ঢুকলাম। পাথরটাকে রেখেই রাস্তাটা বানানো হয়েছে। প্যাচগুলো জায়গায় জায়গায় তৈরি হয়নি। চেকিং হয় কিন্নরের গেটে, পুলিশরা চেক করছে আমাদের সমস্ত ডকুমেন্ট, তারপরে ছাড়বে।